কি বস, ভালো তো? কেমন গরম পড়েছে বলো? এখানে তো পা দেওয়া যাচ্ছে না, নিচে এত গরম। কেন এত গরম জানো? এই যে এত এসি ব্যবহার করছো, এই যে এত গাছ কেটে ফেলছো। এখন প্রায় 3টে বাজতে আর 41 ডিগ্রি সেলসিয়াস এখানে। এই সাইডে ঘরগুলো দেখতে পাচ্ছ, এইখানে এইখানে এইখানে, এই ঘরে সব কটা এসি লাগানো, কিন্তু আমাদের ঘরে এসি লাগায়নি। হয়তো আমরা অ্যাফোর্ড করতে পারি না বলে লাগাইনি। আমাদের 2024-এ এই অবস্থা, 2025-এ কী হবে সেটা আমরাই জানি। তাই আমি একটা প্ল্যান করলাম যে আজকে গাড়ি নিয়ে বেরোবো। আমাদের কালিকাপুরের ওখানে নার্সারি আছে, নার্সারির ওখান থেকে কিছু গাছের বীজ কিনবো। ইউটার্ন মারতে হতো, ওই জন্যই ভেতর থেকে রাস্তাটা চুজ করলাম। দেখো গাড়ি গাড়ি আসছে না, এখন উঠতে হবে এখন। আর রোডের ঠিক এই পারটা দেখো, এই হচ্ছে কালিকাপুর রোড। আর রাস্তাটা ঠিক এইদিকে, নার্সারিটা ঠিক এই দিকেই পড়ে। যদিও মা দুর্গা নার্সারি। এই হচ্ছে মা দুর্গা নার্সারি। এই নার্সারি থেকে বীজ কিনবে এখন। দেখি কাকু আছে কি। সব ধরনের ফুল পেয়ে যাবে তোমরা এখানে। কাকু, কাকু কোথায় গেল? কাকু कहाँ गया? বলছি গাছের বীজ পাওয়া যাবে? কোথায় পাবে মানে বলতে গড়িয়ার ওখানে নার্সারিটা পাবো? কিসের বীজ? মানে গাছে বলতে এই রাস্তার সাইডে যে গাছগুলো থাকে না, ঝাউ গাছ টাইপের। আরে বাবা, ওসব বীজ হয় না, এসব গাছ সব কলম থেকে। আর এমনি কিসের বীজ আছে? বীজ নেই, কিন্তু আমি বলে দিচ্ছি তুই যেটা খুঁজবি ও সময় কষ্ট হবে, তাই আমি বলে দিলাম। কোনো ঝাউ গাছের কোনো কিছু বীজ হয় না, শুধু এক দেবদারুর দানাই থেকে হয়, হুম। এরিকা দানাই থেকে হয়, কিছু ওসব দানাতে পা দেবে না। আর এমনি ঝাউ গাছের দাম কত? আচ্ছা আচ্ছা, ফেস্টুকো গ্লুসিও ক্রেস। ভাই সব কি সুন্দর সুন্দর গাছ।
ওখানেও তো আর পেলাম না চারা, বললো ঝাউ গাছের চারা কেউ দেবেও না, আর এমনি ঝাউ গাছ নিতে গেলে 250 টাকা পিস পড়ে যাবে। আর 5টা বাজে, তাও রোদের তাপ দেখো পুরো জ্বলিয়ে দিচ্ছে এখানে। এদের সুপার বাইক আছে, এই সময় সুপার বাইক চালানো প্রচুর চাপ, প্রচুর প্রচুর ইঞ্জিন যা হিট হয় এই সময়। আর সিটি রোডে চালালে এমনি সুপার বাইকের ইঞ্জিন হিট হয়। সামনে থেকে হাওয়া আসছে, তাতেও গাড়ি চালানো যাচ্ছে না। बम्पिंग बम्पिंग रास्ता, बम्पिंग बम्पिंग, ये हो मेरे सामने है पेट्रोल टैंकी, इससे दूर रहना। এখানে ও স্পিডোমিটার লাগিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমরা না এসির হাওয়ায় বসে আছি, ট্রাফিক পুলিশ সার্জেন্টরা এই গরমে ডিউটি করছে। কিভাবে করছে আমি ঠিক জানি না, আমাদের জন্য যতটুকু করছে এতটুকুই এনাফ এত গরমের মধ্যে। আমার থেকে যতটা হয় আমি ততটুকু দেওয়ার চেষ্টা করবো একটু হলেও। তো এখন একটা ফার্স্ট অফ অল দোকান খুঁজতে হবে এখানে। A few moments later. কিছু জলের বোতল আমি কালেক্ট করেছি, তাদের একটু দেওয়ার চেষ্টা করবো। এটা আনপ্ল্যান ভিডিও, কোনো প্ল্যান করিনি, জাস্ট বেরিয়ে মাথায় আসলে একটু হেল্প করার, তাই করছি। तेरिका हाँ ওটা স্যার ম্যাম দাঁড়িয়ে আছে, ওনাদের একটু দেখি জল দেওয়ার চেষ্টা করি। স্যার আমার তরফ থেকে হেল্প করছেন আপনারা। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ আমাদের এত হেল্প করার জন্য। হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। স্যার সেটা রাখুন স্যার, থ্যাংক ইউ আমাদের হেল্প করার জন্য। এত গরমে আমরা ঘরে থাকতে পারছি না, আপনারা বাইরে বেরিয়ে আমাদের এত হেল্প করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম পাপ্পু। ওকে থ্যাংক ইউ। অনেক কটা সেট ছিল, দিলাম ওনাদের, খুবই খুশি হলো ওনারা। এইগুলো দেখেই খুব ভালো লাগে আমাদের, কেননা আমি যতটুকু পারি ওনাদের হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে। ওনাদের দেখে খুব খারাপ লাগলো, নিজের থেকে যতটা হয় আমি ততটা ওনাদের হেল্প করার চেষ্টা করি। তাই বুঝতে পারছেন, আমরাই ঘরে থাকতে পারছি না, ওনারা বাইরে বেরিয়ে আমাদের জন্য এতটা কষ্ট করছেন। তো ওনাদের জন্য একটা বিগ স্যালুট বস। তো গাইজ এখন প্রায় 5:30 বাজতে যায়, পুরো লু বইছে। গাড়ির কার্বোরেটর ফ্যান বারবার চলছে, মানে বুঝতে পারছো কতটা হিট জেনারেট করছে। আর চর স্যার এটা রাখুন স্যার আমার তরফ থেকে। হ্যাঁ ভিডিও, এটা আমি সোশ্যাল ওয়ার্ক করি আর এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ি আর কি। চ্যানেলের নাম মোড অন হুইলস। এখন দেখা যাবে? হ্যাঁ এখন দেখা যাবে, কাল পরশু আপলোড হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমার চ্যানেলের নাম লেখা আছে গাড়িতে। হ্যাঁ সবার প্রথমেই চলে আসবে। ওয়েলকাম ওয়েলকাম। তিনজন সেট ছিল আমার কাছে, দুটো বোতল ছিল ওই জন্য দিলাম না, আরো দুটো আসার সময় কিনে আনি তারপর ওখানে দেবো। দুটো বোতল দাও, 10-এর দুটো বোতল দাও কিনলে, দুটো জলের বোতল 10-এর। দুটো জাস্ট কম পড়েছিল জলের বোতল, আমি কিনে নিলাম। তো চলো দেওয়া যাক।
স্যার নিন এটা রাখুন স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সেফটি প্রোভাইড করার জন্য। স্যার এটা রাখুন স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর আছে কেউ? না আর আছে? তো ওখানে দুজন বাকি ছিল, ফার্স্টে দিতে পারিনি বলে আমি কিনে নিয়ে দিয়ে এসেছি। কটা বাজে তাও দেখো না, সূর্যের আলোটা কতটা বেরিয়ে আছে। A few moments later. তো সন্ধে লেগে গেছে আর 6টা মতো প্রায় বেজে গেছে। টেম্পারেচার আগের থেকে অনেকটা কমেছে, এবার একটু গাড়ি চালাতে ভালো লাগছে ভাই সাব। দুপুরবেলা যা ফেটেছিল সেটা আমি জানি একমাত্র। মৌসামটাও কি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, হাওয়াও ছাড়ছে ফুরফুর করে। এবার তো মজা, এবার তো মজা গাইস, গাড়ি চালানোর এবার মজা। এই দেখো প্রেম কইরাতেছে, প্রেম প্রেম, এইসব বেকার জিনিস গাইস, প্রেম প্রেম করবে না, এগুলো হচ্ছে স্ক্যাম। ঠিক আছে, স্ক্যামে জীবনে ফাঁসবে না, ফেসে গেলে তোমার লাইফ ঝন্ডা হয়ে যাবে, ঝন্ডা। ওকে চলো ব্লগটা ওই অব্দি, বাড়ির কাছে প্রায় চলেই আসলাম। ব্লগটা যদি ভালো লাগে একটা টুকুস করে লাইক করে দেবে, টুকুস করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। চলো ততক্ষণের জন্য বাই। 6:30 বাজে, আমরা এখন খিদে পাচ্ছে, ঘরে গিয়ে খাবো। চলো টাটা।